আচ্ছা, প্রেম উদয় হয় কোথায়? প্রেম জানে না এমন লোক তো পৃথিবীতে কেউ আছে বলে আমার মনে হয় না। কিছু মনে করবেন না মায়েরা। প্রেম জিনিসটা এমন একটা মিষ্টি জিনিস, বুঝলেন? ও দিল্লি কা লাড্ডু হ্যায়, जो खाया पछताया। এই দেখুন ভুক্তভোগী বলছে, जो खाया वो पछताया আর जो नहीं खाया वो भी पछताया। তাহলে দিল্লির লাড্ডুর মতন একটা ব্যাপার এই প্রেম জিনিসটা। যার জীবনে ঘটেছে সে কষ্ট পেলেও ধন্য, কারণ ঘটেছে তো। আর যার জীবনে ঘটেনি সে কষ্ট পায়নি বটে, কিন্তু একটা জীবন মাইনাস নিয়ে এসে মরবে। জীবনে একটা মাইনাস পয়েন্ট নিয়ে তো তাকে মরতে হবে, যে প্রেম লাভ হয়নি জীবনে। তাহলে একটা মাইনাস পয়েন্ট নিয়ে তাকে মরতে হবে, আবার ওই প্রেমটা পাওয়ার জন্য তাকে আসতে হতে পারে। সেই জন্য দিল্লি কা লাড্ডু, जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। প্রেমের অনুভূতি যদি না থাকে আর প্রেম প্রাপ্তি যদি না ঘটে, তাহলে জীবন নরজীবন পরিপূর্ণ নয়। তবে হ্যাঁ, প্রেমের রূপভেদ আছে, সব প্রেম এক রকমের নয়। মা সন্তানকে ভালোবাসে, এটাও তো একটা প্রেম, এর নাম বাৎসল্য রস। দুই বন্ধু বন্ধুকে ভালোবাসে, এও একটা প্রেম, এর নাম সখ্য রস। জীবাত্মা পরমাত্মাকে ভালোবাসে, এটাও একটা প্রেম, এর নাম শান্ত রস। আর প্রিয়তম প্রিয়তমাকে ভালোবাসে, বা স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, সেটাও একটা প্রেম, তার নাম মধুর রস। এই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5 রকমের প্রেম হয়। আমাদের মুনি ঋষিগণ, আমাদের শাস্ত্র বলছে 5 রকমের প্রেমের পথেই ঈশ্বরের চরণে পৌঁছে যাওয়া যায়। শান্ত রস, তিনি পরমাত্মা, আমি জীবাত্মা, এই ভাবনা নিয়ে তো ঈশ্বরের প্রেমে বড় বড় মুনি ঋষি ধ্যান করে ডুবে থাকেন। শিব ঠাকুর পঞ্চমুখে নাম গান করেন, ধ্যানে ডুবে থাকেন এই শান্ত রস আস্বাদন করে। দাস্যরস, হনুমান প্রভু রামচন্দ্রকে কাঁধে নিয়ে ছুটে চলেছেন, তাহলে দাস্যরসে ডুবে আছেন হনুমানের মতন যারা উচ্চ স্তরের ভক্ত, শান্ত দাস্য। সখ্য রস, অর্জুন, উদ্ধব, এরা সবাই সখ্য রসে ভগবানকে কাছে পেয়েছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম। বাৎসল্য রস, মা যশোদানন্দ, পিতা ওদিকে বসুদেব এবং দেবকী, মা রোহিণী, এরা সবাই বাৎসল্য রসে ভগবানকে কোলে পেয়েছে। আর মধুর রসের যে দুটি রূপ, স্বামী স্ত্রী এবং প্রিয়তম প্রিয়তমা। স্বামী স্ত্রী হিসেবে রুক্মিণী সত্যভামা গোবিন্দকে কাছে পেয়েছে, আবার প্রিয়তমা রূপে রাধারানী, চন্দ্রাবলী, এরা সবাই গোবিন্দকে কাছে পেয়েছেন। আধুনিক যুগে মানে কলি যুগে মীরাবাই, তিনিও তো প্রিয়তমা রূপেই গোবিন্দকে কাছে পেয়েছেন। কাজেই 5 রকমের যে প্রেম রস, সেই 5 রকমের প্রেম রস মানবীয় স্তরে আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু ঈশ্বরীয় স্তরে উপলব্ধিটা সহজ নয়। সেটা যাদের ভাগ্যে ঘটে তারা বড় ভাগ্যবান। এই প্রেম এমন একটি কষ্টদায়ক, ওই জন্য আমাদের দেশের বড় বড় জ্ঞানী যারা, তারা বিশ্লেষণ করে দেখেছেন প্রেম জন্মায় কোথায়, প্রেম জন্মানোর কারণ কি, এগুলো বিশ্লেষণ হয়েছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে প্রেম জন্মানোর কারণ হচ্ছে 5টি, আর প্রেম জন্মায় কিন্তু মনে। প্রেমের জন্ম মনে হয়, শরীর মাধ্যম, শরীরে কখনো প্রেম জন্মায় না। শরীরটা কাজে লাগে, প্রেমের উপকরণ হিসেবে শরীরটা কাজে লাগে, কিন্তু শরীরে প্রেম জন্মায় না, প্রেম জন্মায় মনে। এবং প্রেম জন্মানোর জন্য 5টি কারণ হয়, 5টি কারণে প্রেম জন্মায়। এই রসতত্ত্বগুলো বিশ্লেষণ সবাই করবে না, এগুলো রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থ এবং আরও এইরকম রসশাস্ত্রের গ্রন্থগুলি চর্চা করলে তবে জানতে পারা যায়। হ্যাঁ, সাহিত্য দর্পণ বলে একটি রসশাস্ত্র আছে, সাহিত্য দর্পণ মহাপ্রভুর পাঠ্য ছিল এইসব গ্রন্থ। চৈতন্যদেব যেসব গ্রন্থ পড়তেন তার মধ্যে একটা হচ্ছে কাব্য প্রকাশ,
কাব্যপ্রকাশ ও রসসাহিত্য। এবং সেইখান থেকে একটা শ্লোক চৈতন্যদেব পাঠ করেছিলেন যখন রথযাত্রায় জগন্নাথ দর্শন করেছিলেন। কাজেই তার পাঠ্যগ্রন্থ ছিল কাব্যপ্রকাশ। কাজেই কাব্যপ্রকাশ, সাহিত্য দর্পণ এবং চৈতন্যদেবের পার্ষদগণের মধ্যে রূপ গোস্বামীর লেখা উজ্জ্বল নীলমণি, এইগুলো চর্চা করলে দেখবেন ভালোবাসা জন্মায় কি কারণে। সেখানে বলা হয়েছে 5টি প্রধান কারণ থাকে ভালোবাসা জন্মাতে গেলে। 5টি প্রধান কারণ কি কি না, ইন্দ্রিয়গুলো যাতে আকৃষ্ট হয়। ভালোবাসার কারণ তো আকর্ষণ। কেউ কারোর প্রতি আকর্ষিত হলে তবে ভালোবাসাটা জমে ওঠে। আর আকর্ষণ বোধই যদি না থাকে, হ্যাঁ, একটা জঙ্গি কখনো বৈষ্ণবকে ভালোবাসবে? যে জঙ্গি বোম ফাটানোর জন্য ছটফট করছে, সুযোগ পেলেই বোম ফাটিয়ে দেবো, সেই জঙ্গি কখনো হরে কৃষ্ণ বলে জপ করছে নাম যিনি, তাকে কখনো ভালোবাসতে পারে? কাজে আকর্ষণের তো একটা কারণ থাকতে হবে। একটা জঙ্গি কিন্তু আরেকটা জঙ্গিকে ভালোবাসবে। দুটো জঙ্গিতে যদি 1 বছর 5 বছর 10 বছর পরে দেখা হয়, একদম বুকে জড়িয়ে ধরে চুমু খাবে। কিন্তু একটা জঙ্গি একজন বৈষ্ণবকে প্রণাম করছে, এই সম্ভব নয়। কারণ আকর্ষণের কারণটা তো ওখানে ঘটছে না। আকর্ষণের কারণটা কোথায় ঘটে? ইন্দ্রিয় যাতে আকৃষ্ট হয়, সেই জায়গাটা হচ্ছে আকর্ষণের কারণ। তাহলে ইন্দ্রিয় কোথায় কোথায় আকৃষ্ট হয়? এই দেখুন, চোখ আকৃষ্ট হয় রূপে, কান আকৃষ্ট হয় শব্দে, নাক আকৃষ্ট হয় গন্ধে, জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, আর ত্বক আকৃষ্ট হয় স্পর্শে। এই যে 5টি ইন্দ্রিয় 5টি কারণে আকৃষ্ট হয়, এই 5টি কারণ যদি কোথাও ঘটে, অমনি ইন্দ্রিয় সেদিকে ছুটে যেতে চায়, অমনি মন তাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে দেয়। এটা বিজ্ঞান, এটা করার কিছু নেই। এখানে আপনি অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি যদি বলেন যে না ওইসব অনুভূতি আমার হয় না, তাহলে আপনার এখন ডাক্তার দেখানো উচিত। আপনার শরীরটা বোধহয় ঠিকঠাক নেই। শরীর যদি কারোর সুস্থ থাকে, চোখ যদি কারোর ভালো থাকে, সে রূপে আকৃষ্ট হবেই। আর যা চোখ খারাপ, চোখে দেখতে পায় না, রূপ দেখতেই পারে না, তো আকৃষ্ট কিসব? তাহলে চোখ ভালো থাকলে সে রূপে আকৃষ্ট হবে, কান ভালো থাকলে সে গানে আকৃষ্ট হবে। আর যে কানে গান শুনতেই পাচ্ছে না, সে গানে কি আকৃষ্ট হবে? কালা যদি কেউ থাকে, সে শব্দে আকৃষ্ট হবে? হবে না। কাজে চোখ ভালো থাকলে রূপে আকৃষ্ট হয়, কান ভালো থাকলে শব্দে আকৃষ্ট হয়, নাক ভালো থাকলে গন্ধে আকৃষ্ট হয়, জিহ্বা ভালো থাকলে স্বাদে আকৃষ্ট হয়, ত্বক ভালো থাকলে স্পর্শে আকৃষ্ট হয়। এই যে 5টি কারণে মানুষের ইন্দ্রিয়গুলো আকৃষ্ট হয়, এই আকর্ষণের যখন মাত্রাটা বাড়তে থাকে, তখনই আস্তে আস্তে ভালোবাসা জিনিসটা মনের মধ্যে জমতে থাকে। সেই জন্য রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ বা শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টি হচ্ছে ভালোবাসার কারণ। আর ভালোবাসার ফল কি? ভালোবাসার ফল হচ্ছে 2টি। এসব গোপন কথা শুনে রাখুন, শাস্ত্র কথা, অথচ রসশাস্ত্রের কথা। ভালোবাসার কারণ হচ্ছে 5টি: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আর ভালোবাসার ফল হচ্ছে 2টি। যদি মিলন হয় তাহলে আনন্দ, আর যদি বিরহ হয় তাহলে ব্যথা। এই তো ফল। যদি মিলন হয়, ভালোবাসায় যদি মিলন হয় আনন্দ হবে, আর যদি বিরহ হয় তাহলে ব্যথা হবে। এই বিরহের হচ্ছে 2টি রূপ: মিলনের আগেও বিরহ, মিলনের পরেও বিরহ। মিলনের আগের বিরহটাকে বলে পূর্বরাগ, আর মিলনের পরের বিরহটাকে বলে অনুরাগ। ওই জন্য আক্ষেপ অনুরাগ। রূপের পরে ওই জন্য আক্ষেপ অনুরাগ। রূপে দর্শন হয়েছে, নয়নে নয়নে মিলন হয়েছে। যেহেতু মিলন হয়েছে, এইবার তাকে কাছে না পাওয়ার জন্য যে কষ্ট, কাছে পাওয়ার পরেও যে তাকে নিয়ে কষ্ট, এটাকে বলে অনুরাগ। আর কাছে না পাওয়ার জন্য যে কষ্ট, সেটা পূর্বরাগ। যার প্রতি ভালোবাসা হয়েছে, তাকে এখনো কাছে পাইনি, এই যে কষ্ট, এটার নাম পূর্বরাগ। পূর্ব মানে আগে, রাগ মানে ভালোবাসা। এখানে রাগ মানে কিন্তু রাগারাগি নয়, এখানে রাগ মানে প্রেম, রাগ মানে ভালোবাসা। তাহলে পূর্বরাগ মানে মিলনের আগের ভালোবাসা, অনুরাগ মানে মিলনের পরের ভালোবাসা। তাহলে পূর্বরাগ ক রকমের সেটা আমার এখন বিশ্লেষণ করার দরকার নেই, কিন্তু অনুরাগ নিয়ে যেহেতু আজকে আমি গান গাইব, সেই জন্য অনুরাগ ক রকমের সেটা বলছি। অনুরাগ হচ্ছে 3 রকমের।
অনুরাগ ভবে ত্রিধা রূপাদাক্ষেপতক্রমাৎ অভিসারানুরাগস্য অনুরাগ ত্রিধা ভবেৎ। রূপ গোস্বামীর শ্লোক বলছে অনুরাগ হচ্ছে তিন রকমের, রূপ দেখে অনুরাগ, আক্ষেপ অনুরাগ এবং অভিসার অনুরাগ। রূপের অনুরাগ হয়, আক্ষেপের অনুরাগ হয়, আর অভিসারের অনুরাগ হয়। তার মধ্যে আজকে আমরা রূপানুরাগের একটু মিশ্রণ দিয়ে আক্ষেপ অনুরাগ পরিবেশন করব। আক্ষেপ অনুরাগ আবার 8 রকমের হয়। আক্ষেপ অনুরাগ 8 রকমের। একটু গাইব, কোন দিকে ধরতে পারবো আমি জানি না, কারণ 8টি বিষয় তো একদিনের মধ্যে আস্বাদন করা সম্ভব নয়। এই আক্ষেপ অনুরাগের 8টি ভাগ আছে। কি কি? এই দেখুন, সব রূপ গোস্বামীর শ্লোক বলছি আমি। কৃষ্ণঞ্চ মুরলীঞ্চৈব আত্মানঞ্চ সখীন প্রতি দুত্যাং ধাতরি কন্দর্পে তথা গুরুগণাদিষু। এইগুলোই হচ্ছে তত্ত্বকথা। তত্ত্বকথার নামে আলফাল বকবকানি, ওগুলো ফালতু সময় নষ্ট করা। এইগুলো হচ্ছে রসতত্ত্ব, এইগুলোই তত্ত্বকথা। রূপ গোস্বামী পাদের শ্লোক। আক্ষেপ অনুরাগ ক রকমের শুনে নাও। কৃষ্ণঞ্চ মুরলীঞ্চৈব, কৃষ্ণের প্রতি আক্ষেপ। কৃষ্ণ ছেলেটা একদম ভালো না, লোকে বলে ভালো, কিন্তু আমার তো কষ্ট হয় কৃষ্ণকে ভালোবেসে। তাহলে ভালো হলো কি করে? গিরি গোবর্ধন ধারণ করেছে, পুতনা বধ করেছে, অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, কালীয় দমন করেছে, সবই তো ভালো কাজ করেছে। তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি তাকে ভালোবেসে? এই ভালোবাসার কষ্টে যখন কৃষ্ণকে ভালো লাগে না, ভালোবাসার কষ্টের জন্য, তখন কৃষ্ণের প্রতি আক্ষেপ। এটা প্রথম আক্ষেপ অনুরাগ, যে বিশ্বব্রহ্মাণ্ডে সব ছেলে ভালো কিন্তু কৃষ্ণ ভালো না, কারণ তাকে ভালোবেসে আমি কষ্ট পেয়েছি। এটা প্রথম আক্ষেপ। তারপরে মুরলীর প্রতি আক্ষেপ, দ্বিতীয়, যে কৃষ্ণ ভালো কিন্তু ওর বাঁশিটার জন্য আমার কষ্ট হয়। ওর মুখে বাঁশি যদি না বাজতো, শুধু গিরি গোবর্ধন ধারণ করতো, শুধু কালীয় দমন করতো, সব ঠিক ছিল, কিন্তু বাঁশিটা বাজিয়েছে বলে আমার মতন রাজকন্যা ওই একটা রাখাল ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, ওই বাঁশিটাই খারাপ। তাই বংশীর প্রতি আক্ষেপ। এগুলো কিন্তু এক একটা সব পালা হয় বাবা। আমি তো আজকে একটার মধ্যে সব কিছু গোছানোর চেষ্টা করব, হবে না, হবে না। যেটুকু ভগবান চাইবেন সেইটুকু গান বাজনা হবে, কিন্তু প্রত্যেকটি এক একটা পালা। কৃষ্ণের প্রতি আক্ষেপ, বংশীর প্রতি আক্ষেপ, কৃষ্ণঞ্চ মুরলীঞ্চৈব। তারপর হচ্ছে আত্মানঞ্চ সখীন প্রতি, আত্মার প্রতি আক্ষেপ, মানে নিজের প্রতি আক্ষেপ, যে কৃষ্ণও ভালো, কৃষ্ণের বাঁশিও ভালো, কিন্তু আমি মেয়েটাই ভালো না, আমি রাধা নামক মেয়েটাই ভালো না। আমি কেন ভালোবাসতে গেলাম ওই কেলে ছোঁড়াকে? আমি ভালো না তাহলে? এই নিজের প্রতি যে আক্ষেপ, এটা হচ্ছে আত্মানঞ্চ। চতুর্থ হচ্ছে সখীন প্রতি, সখীদের প্রতি আক্ষেপ, যে কৃষ্ণও ভালো, কৃষ্ণের বাঁশিও ভালো, আমিও মেয়েটা ভালো, তোরাই যত দুষ্ট। এই ললিতা বিশাখা চিত্রা দেখে সব সাধুর মতো দেখতে একজন, সব দুষ্টু, আমার কষ্টের এরাই কারণ। তুই কেন কৃষ্ণের ছবিটাকে দেখালি? মনে আছে কৃষ্ণ রাধার পূর্বর আগে সেই রাধারানী যখন কৃষ্ণকে প্রথম ভালোবেসেছিল, কালিয়ার রূপ মরপে লাগিয়া স্বাস্থ্য না হয় মনে, বিরলে বসিয়া সখীরে কহায় দেখাইলে রহে প্রাণে, একথা শুনিয়া বিশাখা থাইয়া শ্যাম কলেবর দেখি, রাধার নিকটে দেখাবার তরে পটের উপরে লিখি, আনি চিত্রপট রায়ের নিকট ধরিলা সে প্রিয় সখী, সে চিত্র দেখিয়া মূরছিত হইয়া পড়িলা কোমলমুখী। তাহলে কৃষ্ণের যে প্রথম ছবিটা একে এনে দেখিয়েছিল সেটা বিশাখা। তাহলে তোরা কেন ছবিটা এনে দেখালি? তোরা জানিস না যে আমার কষ্ট হবে? ছবিটা আনতিস না? আমি ভালোবাসতাম না। সখীগুলোই যত দুষ্ট। এইটা হচ্ছে সখীর প্রতি আক্ষেপ। তাহলে কৃষ্ণঞ্চ মুরলীঞ্চৈব আত্মানঞ্চ সখীর প্রতি। 5 নম্বর হচ্ছে দুত্যাম, মানে দ্যুতির প্রতি আক্ষেপ। যে আমি একটা চিঠি লিখে দিলাম কৃষ্ণের উদ্দেশ্যে, লাভ লেটার লিখে দিলাম, যে বয়ে নিয়ে গেল সেই খারাপ। সে যদি লেটারটা বয়ে না নিত, জলে ফেলে দিত, তাহলে কোনো ঝামেলা ছিল না। তাহলে বয়ে নিয়ে গেল কেন? এই দ্যুতিই হচ্ছে খারাপ। কাজে দ্যুতির প্রতি আক্ষেপ। কৃষ্ণঞ্চ মুরলীঞ্চৈব আত্মানঞ্চ সখীং প্রতি দুত্যাম। 6 নম্বর হচ্ছে ধাতরি। ধাতরি মানে বিধাতার প্রতি আক্ষেপ, যে আমরা সবাই ভালো, আসলে কলকাঠি নাড়ছে ওই বিধাতা। ওই যে বড় বড় সাদা সাদা দাড়ি যিনি আমার ভাগ্য লিখছেন, আমার ভাগ্য লিখছেন অনেক দূরে বসে, তো কাজে আমার কষ্টটা কি হচ্ছে ওনার বোঝার ক্ষমতা নেই। বিধাতা ওই হচ্ছে যত নষ্টের গোড়া। তাহলে বিধাতার প্রতি আক্ষেপ।
তারপরে কন্দর্পে, কন্দর্প মানে কামদেব, কামদেবতা এরকম ভাবে বাণ মারে, সেই বাণটা আমাদের বুকে এসে লাগে, তখন আমাদের বুকের ভেতরে ভালোবাসার আকাঙ্ক্ষা জন্মায়। এটা পৌরাণিক বিশ্বাস। সেই জন্য কাম দেবতা বা প্রেমের দেবতা, সে বাণ মারবে কেন? সে যদি বাণ না মারতো তাহলে এই প্রেম জাগতো না আমার। তাই কন্দর্পের প্রতি আক্ষেপ। সপ্তম গেল, এবং অষ্টম হচ্ছে গুরুজনের প্রতি আক্ষেপ। যে গুরুজন যদি আমাকে বাধা না দিত তাহলে খুব ভালো হতো, গুরুজন আমাকে বাধা দেয়, কাজে গুরুজনের প্রতি আক্ষেপ। এই যে 8 রকমের আক্ষেপ, এই সমস্ত গান বাজনাকে একসঙ্গে বলা হয় আক্ষেপ অনুরাগ। দেখুন গৌরচন্দ্রিকার মধ্যে সেই ভাবটা ফুটে উঠছে যে কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে যাবে। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সমস্ত কিছুতে আমার মন মেতে থাকে। গৌরাঙ্গের রূপ, গৌরাঙ্গের অধর রস, আর গৌরাঙ্গের কণ্ঠে হরি সংকীর্তন, আর গৌরাঙ্গের চরণ কমল স্পর্শ করার যে কি আনন্দ, সে যার ভাগ্যে ঘটেছে সেই তো জানে। কাজেই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই সমস্ত দিক দিয়ে গৌরাঙ্গ আমার মন হরণ করে বসে আছে। আমি কোথায় গেলে একটু শান্তি পাই বলতে পারিস? হ্যাঁ, আমি নয়নকে বললাম, ওরে নয়ন, গৌরাঙ্গের রূপ দেখলে যখন তোর এত কষ্ট লাগে, তুই গৌরাঙ্গ রূপ দেখিস না। সর্ষে ফুল কেমন? হলুদ, হলুদ না? ওই সর্ষে ক্ষেতের দিকে একদম দেখবি না, হলুদ শাড়ি কোনোদিন পরবি না। আর ডাল রান্না করলে হলুদ বাদ দিয়ে ডাল রান্না করবি, তরকারি রান্না করলে হলুদ বাদ দিয়ে রান্না করবি। এই হলুদ জিনিসটাই যেন না থাকে। গৌরাঙ্গের রূপে নয়নে দিলে তোর যদি নয়নে জলে আসে, তারে গৌরাঙ্গ রূপে নয়ন দিস না। কিন্তু আমার আখি মানা মানে মা, আমার আখি মানা মানে সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায়ে গো, গৌর রূপে মাখামাখি সেই দিকে ধায়ে গো, গৌর রূপে মাখামাখি সেই দিকে ধায়ে গো, গৌর রূপে মাখামাখি সেই দিকে ধায়ে, গৌর রূপে মাখামাখি সেই দিকে ধায়ে, সেই দিকে ধায় আপি, সেই দিকে ধায় আপি, গৌরূপের মাখামাখি সেই দিকে ধায় আপি, সেই দিকে ধায় গো, সেই দিকে ধায় গো। নয়ন আমার কথা শুনল না, আমি নিষেধ করা সত্ত্বেও গৌর রূপে মাখামাখি যেদিকে নয়ন সেদিকেই ছুটে যায়। তাই এবার আমি কানকে বললাম যে নয়ন আমার কথা শোনে নাই, তুই আমার কথা শোন। ওরে কান, আমি তোকে নানা রঙের নানা ভাবের গান শোনাবো, কিন্তু গৌরাঙ্গের গান যেন শুনিস না। গৌরাঙ্গের গান শুনিস না। অনেক গান আছে, গৌরাঙ্গের গান ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচুর গান বাজনা আছে, সেগুলো শোন। কিন্তু আমার কান কি করে জানো? কান আমার সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায়ে গো, গৌর কথার কানা কানি সেই দিকে ধায়ে গো, গৌর কথার কানা কানি সেই দিকে ধায়ে গো। গৌর কথার কানা কানি কোথায় হয়? ভক্ত সঙ্গে রস প্রসঙ্গে, গৌর কথার কানা কানি ভক্ত সঙ্গে রস প্রসঙ্গে, গৌর কথার কানা কানি ভক্ত সঙ্গে রস প্রসঙ্গে, কথার কানা কানি ভক্ত সঙ্গে রস প্রসঙ্গে, গৌর কথা কানা কানি সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। নয়নকে বললাম রূপ দেখিস না, কানকে বললাম তুই গৌর নাম শুনিস না। ওরাই আমার কথা শুনলো না। এবার জিহ্বা, তুই আমার কথা রাখ, তোকে আমি নানান স্বাদের প্রসাদ দেব। চাটনি দেব, চাটনি, পায়েস দেব, শীতকাল হলে নলেন গুড়ের পায়েস দেব। তুই দয়া করে গৌরাঙ্গ নামটা মুখে বলিস না, কারণ গৌরাঙ্গ নাম বললেই তো চোখে জল চলে আসে। বলেছেন না নরোত্তম দাস ঠাকুর? নরোত্তম দাস ঠাকুর বলেছেন তো, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস, ভকতি রস যার করণে প্রবেশিলা নির্মল ভেতা। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার মই যাও বলি, তার মই যাও
কোটি অধিকারী। গৌরাঙ্গের নাম মুখে নিলেই চোখে জল আসে। দ্রব্যগুণ যাবে কোথায়? ও মায়েরা, দ্রব্যের তো গুণ আছে, একটা জিনিস আছে যেটা আমি বললেই আপনারা বারবার বলতে পারবেন না। একটা শব্দ বলবো, বারবার বলুন দেখি কি হয়। শব্দটা শুনুন, তেঁতুল। তেঁতুলটা বারবার বললে কেমন হবে? তেঁতুল 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 তেঁতুল। আমার মুখটা জলে ভরে গেল কেন? আমি তো তেঁতুল খাইনি, শুধু নামটা বলেছি। তাহলে তেঁতুল জিনিসটা টক, তার নামটা মুখে বললেই টক ভাব জাগছে, অমনি মুখটা জলে ভরে যাচ্ছে। ঠিক তেমনি গৌরাঙ্গ যেহেতু প্রেমময়, তার নাম মুখে বললে হৃদয়ে প্রেম জাগে, অমনি দুটি নয়ন জলে ভরে যায়। তাই বলি, ওরে আমার নয়ন, ওরে আমার জিহ্বা, তোকে আমি নানান স্বাদের প্রসাদ দেব, তুই যেন গৌর নাম বলিস না। 24 ঘন্টা প্রসাদে মত্ত থাক, নাম বলিস না। কিন্তু জিহ্বা আমার কি করে জানো? জিহ্বা নেচে নেচে ওঠে, নেচে নেচে ওঠে, গৌর নামের আধো আখর পেলে নেচে নেচে ওঠে, অর্ধনাম নেচে নেচে ওঠে। গৌর নামের আধো আখর পেলে, গোরা গোরা পুরো শব্দটা দরকার নেই, আধো আখর মানে গোরার গো কিংবা রাধার রা, যে কোনো একটা অক্ষর যদি জিহ্বা পায়, গোরার গো, মনে করুন গরু বলতে গেলেও তো গোটা লাগছে, গরু বলতে গেলে গো লাগছে, কিন্তু গো শব্দটা যেহেতু গোরা নামের অর্ধেক অক্ষর, অমনি জিহ্বা ভাবছে কতক্ষণে আমি গোটার সঙ্গে রা জুড়ে দেব। আবার রাবণ বলতে গেলেও রা লাগছে, কিন্তু রাবণের রা থাকলেও জীব মনে করছে কতক্ষণে বনটা বাদ গিয়ে তার আগে গয়কার আসবে। তাহলে গোরা নামের অর্ধ অক্ষর পেলে জীব ওই গোটা গোরা নামটা বলার জন্য যেন নেচে উঠছে। গোরা নামের আধো আখর পেলে নেচে নেচে ওঠে, গোরা নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে, গোরা নামের আধো আখর পেলে পূর্ণ নাম বলার লাগি, নামের আধো আখর পেলে পূর্ণ নাম বলার লাগি, নামের আধো অক্ষর পেলে পূর্ণ নাম বলার লাগি, আধো অক্ষর পেলে পূর্ণ নাম বলার লাগি, নামের আধো অক্ষর পেলে পূর্ণ নাম বলার লাগি, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে। কি করিব কোথায় যাব, গোরার গোরা রাগে, গোরা প্রেম আর মাঝে যাবে। এই যে গৌর নাগরী এতবার বলছেন আমি কি করে আমি শান্তি পাবো, কোথায় গেলে গৌরাঙ্গকে ভুলে থাকতে পারবো, এই কথা শুনে বাসুদেব ঘোষ পদকর্তা বলছি পারবে না। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই যাও গৌরাঙ্গকে ভালোবেসে ফেললে আর থাকতে পারবে না, বারবার তোমার ওই গৌর চরণ আর গৌর নাম মনে পড়বে। তাই পদকর্তা বলছেন শোনো, সোজা সাতটা প্রেম হলে তুমি ভুলে যেতে পারতে, কিন্তু আমার গৌর প্রেম যে বড় বিষম প্রেম, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম, গৌরাঙ্গ প্রীতি খানি, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম। বাসু কহে নাহি রহে কুলের ধার মোরে, বাসু কহে নাহি রহে দাগি দাগি
বৃন্দাবনে দেখি। ভালোবাসার পরের অবস্থাটির নাম অনুরাগ। সেই অনুরাগ তিন ভাগে বিভক্ত: রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ এবং অভিসারানুরাগ। তার মধ্যে রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ মিশ্রিত করে আজকে আমরা গান বাজনা পরিবেশন করব। অনেক পদ রয়েছে এই অনুরাগের মধ্যে। এই অনুরাগের পদ শ্রীরামকৃষ্ণদেবের এত প্রিয় ছিল, যখনই শ্রীরামকৃষ্ণদেব কোনো কীর্তনিয়ার কাছে কীর্তন শুনতেন, ওনার মুখে একটাই কথা, বাবা একটু রূপ অনুরাগের, একটু রাগ অনুরাগের গান ধরো। উনি এইভাবে বলতেন, রাগ অনুরাগের গান ধরো। তা রাগ অনুরাগের গান ধরো বললেই কীর্তনিয়া হয় পূর্বরাগের গান গাইতেন, তা না হলে রূপানুরাগ কিংবা আক্ষেপ অনুরাগের গান গাইতেন। চলুন আমরা মনটাকে একটু বৃন্দাবনে নিয়ে যাই। বন্দে নন্দ ব্রজস্তুনাম সাগরে তথোদিগিতা বন্দে নন্দ ব্রজস্তুনাম হর হরি হরি হর হরি রাধা মদন মোহন गोस्वामी वृंद की, निज निज श्री गुरु महाराज की। মধুময় বৃন্দাবন। আজকে রাধারানী আমার সখীগণের কাছে সন্ধ্যাবেলায় বলছেন, সখী আমি কাজ তো ভালো করি নাই, আমি শুনিয়া দেখিনু, শুনিয়া দেখিনু, দেখিয়া দেখিয়া ভুলিনু, ওগো সখী ভুলিয়া ভুলিয়া প্রীতি কইনু, একই কাজ করলাম রে ও গো সখী, আমি শুনিয়া দেখিনু। কি সুন্দর না কথাগুলো। শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু। এখন প্রীতি বিচ্ছেদে না সহে পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইন। ওগো আমার প্রীতি প্রীতি বিচ্ছেদে না রহে
ঝুরিয়া মইনু কেঁদে মরি রে ও গো সখী প্রীতি বিচ্ছেদে প্রীতি বিচ্ছেদে বুঝি আর তো প্রাণে প্রাণে বাঁচব না গো এই প্রীতি বিচ্ছেদের জালায় আর প্রাণে বাঁচব না গো এই প্রীতি বিচ্ছেদের জালায় আর তো প্রাণে বাঁচব না গো প্রীতি বিচ্ছেদের আর তো প্রাণে বাঁচব না গো আমি কি করিলাম আমি আর তো প্রাণে বাঁচব না গো আমি কি করিলাম আর তো প্রাণে বাঁচব না গো আমি কি করিলাম আর তো প্রাণে বাঁচব না গো প্রাণে বাঁচব না গো প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া ঝুরিয়া মইনু তাই বলি সখী রে কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি করে নাই করে নাই করে নাই করে না ওই কালিয়ার সনে পীড়িত করে নাই করে নাই কালিয়ার সনে পীড়িত কইলে কথা কইতে নারতে কালিয়ার সনে পীড়িত কইলে কথা কইতে নারতে কালিয়ার সনে পীড়িত কইলে কথা কইতে নারতে করে নাই কে বলে পীড়িতি ভালো ওই কালিয়ার সনে পীড়িতি করিয়া সখী ধসিয়া গেল আমার পাজর ধসিয়া গেল আমার পাজর ধসিয়া গেল আমার পাজর ধসিয়া গেল পাজর ধসিয়া